খুব সকাল সকাল আজকে গিয়েছিলাম ধানের জমি দেখতে, অর্থাৎ ধানের জমিতে এখানে বীজতলা করা হবে। আর ওই জন্যই মূলত জমিটাকে ভালোভাবে চাষ করা হচ্ছিল ট্রাক্টরের সাহায্যে বা ট্রিলারের সাহায্যে। তো আব্বু আজকে খুব সকালে গিয়েছিল না খেয়েই জমিতে, কারণ যেহেতু ট্রিলার দেওয়া হবে অর্থাৎ চাষাবাদ করা হবে, ওই জন্য আব্বু সকাল সকাল গিয়েছিল। আর আব্বু আমাকে বলেই গিয়েছিল যে আমি যেন তাকে অর্থাৎ আমার আব্বুকে সকালকার খাবারটা দিতে যাই। তো একদম ঘুম থেকে ফ্রেশ হয়ে সকাল সকাল আমি এবং আমার মেয়ে চলে গিয়েছিলাম আজকে আমাদের যে ধানের জমি সেইখানে আব্বুকে খাবার দিতে। তো আমি পকেটে আবার যে অ্যান্ড্রয়েড ফোন সেটা নিয়ে গিয়েছিলাম। তো মনের মধ্যে একটা প্ল্যান ছিল যে যখন আমি ধানের জমিটা দেখতে যাব তখন এখানে একটা হালকা শ্যুট নেওয়া যেতে পারে কিনা। তো যেমন ভেবেছিলাম তেমনই কাজ করেছি। বললাম যে প্রথমে যে মোবাইল ফোনটা যেহেতু আমি নিয়ে গেছিলাম, তো গিয়ে দেখলাম যে সেইখানে ট্রাক্টরের সাহায্যে অলরেডি চাষাবাদ করা হচ্ছে। তো হালকা একটা শ্যুট নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এইখানে এই জমিটা মূলত আমাদের নিজস্ব না, এটা আমরা লিজ নিয়েছি। আমার আব্বু লিজ নিয়েছেন। আমার আব্বুর লিজ নেওয়া মানে আমারই তো লিজ নেওয়া। তো বেশ কয়েকটা বছর থেকে আমরা এটা চাষাবাদ করি এখানে জমিটা। আর ধান কিনে কিংবা চাল কিনে খাওয়ার মধ্যে কোনো মজা নেই বললেই চলে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে যেহেতু আমরা গ্রামের মানুষ, কৃষক মানুষ, মানে কৃষকের সন্তান আমি, তো ওই জন্যই মূলত চাষাবাদ করা হয়। আর এখানে আমার খুবই ভালো লাগে যে নিজেই চাষাবাদ করে ফসল উৎপন্ন করে খাওয়াটা, এটা আমার বরাবরই খুবই ভালো লাগে। তো এখানে জমির কতটা পরিমাণ জমি আব্বু লিজ নিয়েছে এটা আমি জানি না বা আমার জানা নেই। তো এখানে আমি একটা হালকা শ্যুট নিয়েছিলাম। তো সেই শ্যুট নেওয়ার পরে মানে প্রকৃতি যে আমাকে ভীষণ ভালো লাগে, বরাবরই ভালো লাগে, এইটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এইটা দেখার পর আপনি দেখতে পাচ্ছেন প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে লীলাভূমি এখানে ফুটিয়ে উঠেছে। তো গ্রামের বাড়িতে যখন আসি আমি আর যখন ভিডিওতে ভয়েস দেওয়ার প্রয়োজন পড়ে তখন কি হয় যে অনেক ঝামেলা হয়। এই মোরগ ডাকছে, মোরগ ডাকা যখন থামবে তখন ডাকলো আমার মেয়ে, চলে এলো গরু, চলে এলো ছাগল, কিংবা বাইরে যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি ওই জন্য কোনো না কোনো সাউন্ড আছে, কোনো না কোনো সমস্যা আছে। তো যখনই আমাকে ভয়েস দিতে হয় একদম নিরিবিলি ভেবেই বা নিরিবিলি নির্জন জায়গা খুঁজে আমাকে ভয়েস দেওয়ার ট্রাই করতে হয়, কিন্তু হয়ে ওঠে না, কারণ গ্রামের পরিবেশ বা গ্রামের চিন্তাধারা মানুষের সব তো জানেনি। যখন আমি ভয়েস দিই তখন আমার মেয়ে একটু চুপ থাকে, একটু 2 মিনিট চুপ থাকার পরে আবার আব্বু বলে চিৎকার করবে। যাই হোক, বিলে গিয়ে আমি, অর্থাৎ আমরা জমি বলি কিংবা গ্রাম্য ভাষায় বিল বলা হয়, সেখানে আমার কাজিনের একটা মিষ্টি কুমড়ার বাগানে গিয়েছিলাম। এত পরিমাণে মিষ্টি কুমড়া ধরেছে যা দেখে আমি সত্যিকারই একদম রীতিমতো অবাক হয়ে গেছি। কারণ আমি এর আগে মিষ্টি কুমড়া দেখেছি, ধরে মাঝে মাঝে, ঠিক আছে স্বাভাবিক, কিন্তু এখন যে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানে অগণিত মিষ্টি কুমড়া ধরে আছে, যেটা সত্যিকারই বলার অপেক্ষা না। কথা বলছিলাম আমার কাজিনের সঙ্গে, সে আমাকে জানাচ্ছিল যে যখন মিষ্টি কুমড়ার দাম একটু বেশি ছিল তখন নাকি আরও পরিমাণে, অর্থাৎ আরও বেশি পরিমাণে মিষ্টি কুমড়া ধরেছিল। আর এখন যেহেতু দামটা একটু কমে গেছে ওই জন্য মিষ্টি কুমড়াগুলো জমিতেই আছে, কেউ খেতে চায় না ঠিকমতো বা কিনতেও কেউ চাচ্ছে না। তবে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি যে খাবারের তালিকায় অপছন্দের একটি জিনিস হচ্ছে আমার মিষ্টি কুমড়া। কেন জানি এই খাবারটার প্রতি আমার একটু অরুচি, কিংবা আমি এটা মন থেকে মেনে নিতে পারি না, কিংবা আমার কেন খাওয়া হয় না। তো আপনি কেমন মিষ্টি কুমড়া পছন্দ করেন বা খাবারের তালিকায় কেমন মিষ্টি কুমড়া রাখেন সেটাও আমাকে জানিয়ে দিতে পারবেন আমার আজকের ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে মিষ্টি কুমড়া ধরে আছে। যখন আমি এটা দেখছিলাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে শিলাবৃষ্টি হয়েছে, হয়তো বা শিলাবৃষ্টি এগুলো পড়ে আছে চারদিকে, এতটা পরিমাণে মিষ্টি কুমড়া ধরে আছে। আমাকেও বাড়িতে মিষ্টি কুমড়া নিয়ে যাওয়ার জন্য কথা বলছিল, কিন্তু আমার যেহেতু পছন্দ না এই খাবারটা বা মিষ্টি কুমড়া, ওই জন্যই আমি নিয়ে আসিনি। তো আমার বেশ ভালো লাগছিল যে দূর থেকে যখন আমি দেখলাম যে রাস্তার পাশেই যেহেতু জমি এতটা পরিমাণে ধরে আছে যেটা বলার কথা নয়। আর এখন যেহেতু সরিষার সিজন, সরিষাও পাশে রয়েছে, মানে এগুলো যদিও মানুষদের, তারপর আমি একটা হালকা শ্যুট নিয়েছি। আর এই ভিডিওটি মূলত আজকের, কারণ আজকে যখন আমি সকালে গিয়েছিলাম জমিতে তখনই হালকা শ্যুট নিয়েছি, কিন্তু আমার ফোনে অর্থাৎ মেমোরিতে আরও অনেক ভিডিও এইখানে আমার ধারণ করা আছে, কিন্তু সময় পাই না কিংবা সময় স্বল্পতার জন্য হয়ে ওঠে না কখন ভয়েস দিতে হবে, কখন ভিডিও মেকিং করতে হবে। কারণ সব থেকে বেশি প্যারা হচ্ছে যে ভিডিও দেখে দেখে আমাকে সিলেক্ট করে তার সঙ্গে মানসম্মত বা উপযুক্ত কথা সেখানে অ্যাড করতে হবে, কিন্তু এই সময়টুকু আমার পাওয়া যায় না। কারণ যারা কাজের সঙ্গে যুক্ত, যারা চাকুরি করেন, তারা দেখেন যে নিশ্চয়ই ব্যস্ত থাকেন। সারাদিনের যে ক্লান্তি বা সারাদিনের যে আপনার কাজ করার স্পৃহা, সেটা সারাদিন গিয়ে সন্ধ্যায় কিন্তু আর এনার্জি থাকে না যে সেইটা নিয়ে আপনি কোনো কাজ করবেন। সন্ধ্যায় গিয়ে মনে হয় একটা হালকা চা খাবো, লাল চা, এবং তার সঙ্গে একটু রেস্ট করব। কিন্তু তারপরও এর ভিতরে আমি হালকা পাতলা একটু সময় বের করে ট্রাই করি আপনাদের সঙ্গে সারাদিনের যে ঘটনা ঘটে বা সারাদিনের যে আমি কি করি না করি, কোথায় যাই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। আর মূলত আমি শখের বশেই এইটা ভিডিওটা করে থাকি, মেকিং দিয়ে থাকি। অনেকেই আমাকে বলেন যে আমি এখান থেকে কত টাকা পাচ্ছি কিংবা কত আমার আর্ন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আর্ন হয়নি বা সেইটা আমার প্রফেশনাল বিষয়
বিষয় না, আমি এটা মূলত ভালো লাগা থেকেই করছি, মানে একটু ভালো লাগছে ওই জন্যই। তবে পরবর্তীতে যদি এটা আর্নিংয়ের কোনো সুযোগ থাকে বা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যায় সেক্ষেত্রে মন্দ বলে কোনো কিছু না। তো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও, আশা করছি ভালো লাগবে। এবং তো কেমন লাগলো আমাদের বিল বা ধানের জমি কিংবা মিষ্টি কুমড়া সমস্ত মিলিয়ে প্রকৃতি পরিবেশ, আশা করছি ভালো লেগেছে। আর অবশ্যই আপনার মতামত জানিয়ে কমেন্টস করবেন আমাকে। ভালো থাকবেন সবসময়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আর আমি সবসময় যে কথাটুকু বলি সেইটা হচ্ছে, এখন যেহেতু ঠান্ডার সময় তাই অবশ্যই ঠান্ডার পোশাকটা পরেই বাইরে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবধানতার সঙ্গে চলাচল করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।